আর আজকে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম 4 বন্ধু মিলে একটু বাইকে করে খড়িবাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম খড়িবাড়ির মোড়। বাঁ দিকে চলে যাচ্ছে খড়িবাড়ির যে জায়গা আছে, আর ডান দিকে চলে গেল রাজারহাট রোড। আর চলে আসলাম খড়িবাড়িতে। আর এখন আবার মাঝখান দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে ভিড় হয় সেই জন্যই। ওয়েলকাম টু খড়িবাড়ি। কেমন লাগছে? ভালো, অসাধারণ, বাহ খুব ভালো। তো এখানে আমিও নিয়ে নিলাম গরুর গোশের ঘুগনি। টিটু ভাই একটু খেয়ে বলো কেমন লাগছে। খাও খাও। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আর আজকে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম 4 বন্ধু মিলে একটু বাইকে করে খড়িবাড়ির উদ্দেশ্যে, যেখানকার চা খুবই বিখ্যাত, নাম করা চা খড়িবাড়ির চা, নিশ্চয়ই তোমরা সবাই জানো। যেহেতু এখন ট্রেন ব্লগ বন্ধ আছে, মানে এখন স্টেশনে ভিডিও করা তো অ্যালাউ নেই, তোমরা সবাই জানো। তো আজকে আমরা বাইক নিয়ে সেই জন্য খড়িবাড়ির দিকে যাচ্ছি। তো আমরা 4 জনা বেরিয়ে পড়লাম। আমার এই স্প্লেন্ডার বাইকে 2 জনা আছে, আর সামনে দেখতে পাচ্ছেন 2 জনা আছে, কৌসার আছে আর টিটু ভাই আছে। আর এইটা হচ্ছে কৌসার, পিছনে যে বসে আছে। আর এখন সৌরভ খুব জোরে বাইক চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে খড়িবাড়ির দিকে। আর সেই সুন্দর বিকেলের মনোরম প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর সেই রাস্তাটা দেখতে পাচ্ছ। আগে তো সপ্তাহে একবার হলেও আমি খড়িবাড়ি আসতাম, কিন্তু এসে এসে আর ভালো লাগে না। কিন্তু অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে যে খড়িবাড়ি আসা হয় না, সেই জন্য ভাবলাম আজকে একটু খড়িবাড়ির থেকে ঘুরে আসা যাক। স্প্লেন্ডার বাইকে আমি আর সৌরভ যাচ্ছি, আর আমাদের পিছনে আছে টিটু ভাই। আরে মানে সৌরভ এত ধরে টান মেরেছে, মানে অনেক পিছনে চলে গেছে ওরা। আর আমার আওয়াজটা ভালো আসছে কিনা বলতে পারছি না, যেহেতু আমি মাইকটা আনিনি। আমাদের বাড়ির কাছে 2টো জায়গা আছে কাছাকাছির মধ্যে ঘোরার জন্য বেশ উপযুক্ত জায়গা। 1 নম্বর হচ্ছে সেই বিখ্যাত খড়িবাড়ি, আর একটা হচ্ছে কৈপুল। তো খড়িবাড়ি আজকে যাচ্ছি, কৈপুলের ভিডিওটা নেক্সট এক ব্লগে তোমাদেরকে দেখাবো। কৈপুলও খুব সুন্দর জায়গা। তো আজকে খড়িবাড়ির থেকে একটু ঘুরে আসি। আর বেরোতে একটু লেট হয়ে গেছে বলে অন্ধকার হয়ে যাচ্ছে। আসলে প্ল্যানটা হয়েছিল হঠাৎ করেই, ঠিক আছে, বিকালের পরে, মানে অনেকক্ষণ পরেই মানে প্ল্যানটা হয়েছিল, সেই জন্য একটু লেট করে বের হওয়া হচ্ছে। আশা করি ভিডিও ফুটেজটা একটু হালকা খারাপ আসলে অ্যাডজাস্ট করে নিও। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম খড়িবাড়ির মোড়। বাঁ দিকে চলে যাচ্ছে খড়িবাড়ির যে জায়গা আছে, আর ডান দিকে চলে গেল রাজারহাট রোড, সোজা যেতে হবে। তো আমরা ফাইনালি এখন খড়িবাড়িতে চলে আসলাম। আর একটুখানি 500 মিটার মতো গেলেই সেই জায়গাটা, যে মানে লোকজনের জমজমাট থাকে, চায়ের দোকান আছে, আর একটা আবার পার্কও আছে খড়িবাড়িতে। আর চলে আসলাম খড়িবাড়িতে। আর এখন আবার মাঝখান দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে ভিড় হয় সেই জন্যই। তো ওয়েলকাম টু খড়িবাড়ি। ফাইনালি আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত খড়িবাড়িতে। আর আমাদের সাথে আছে, পরিচয় করিয়ে দেয়, এই যে টিটু ভাই আমাদের, আর এই যে সৌরভ, আর এখানে আছে কৌসার। ঠিক আছে, তো চলো আমরা এখন গিয়ে সেই বিখ্যাত চা খাবো খড়িবাড়ি। আমরা এখন একটু মানে ঘুগনি খাবো, ঠিক আছে, মানে গরুর গোশের ঘুগনি। আর এই যে কৌসার নিয়েছে, দেখো এই যে বিফ ঘুগনি। গোশ আছে, কেমন লাগছে? ভালো, অসাধারণ, বাহ খুব ভালো। আর এই যে দোকানটা, এখানে দাঁড়িয়ে আছি, আর অন্ধকার হবে হবে ভাব, সবাই দেখতেই পাচ্ছ। তো এখানে আমিও নিয়ে নিলাম গরুর গোশের ঘুগনি, সবাই নিয়ে নিয়েছে, সৌরভও নিয়ে নিয়েছে, ওইদিকে বসে আছে। আর এই যে টিটু ভাই, আর ঝাল দেখো, ঝাল নিয়েছি কতটা। আমরা এখন চা খেতে, আর এই যে সবাই আছে। আর এই চার দোকানে এসছি, দেখতে পাচ্ছ, এই কাকার দোকানে, সব থেকে পুরোনো দোকান খড়িবাড়ির এটা। আর খুব সুন্দর চা পাওয়া যায়। আর ওই দিকটাই আমরা ঘুগনি খেয়েছিলাম, সেই বন্ধু স্পেশাল বিফ ঘুগনি, ওই দিকটায় ঘুগনি খেয়েছিলাম। আর প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। ফাইনালি এখন একটা চা নিয়ে নিলাম খড়িবাড়ি, সে বিখ্যাত চা, খুব সুন্দর টেস্ট, অসাধারণ। টিটু ভাই একটু খেয়ে বলো কেমন লাগছে। খাও খাও, না খেয়ে বললে হবে না। কেমন লাগছে? খুব সুন্দর না? আর একটু চাটা নিয়ে এইদিক ফাঁকের দিকে চলে এসেছি, ওইদিক প্রচুর গরম, এই যে, আর ব্রিজটা ওইদিকে পুরো। খড়িবাড়িতে এসে বিকেলবেলায় 1 কাপ চায়ের চুমুর দিয়ে দেখবেন এই ভেরির ধারে বসে, তখন বুঝতে পারবেন প্রাকৃতিক দৃশ্যের মজাটাই কত আলাদা, যেটা আমরা শহরের জমজমাট এলাকার মধ্যে এই শান্তিটা খুঁজে পাবো না। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসে থাকলেই যেন মনটা কতটা মুগ্ধ হয়ে যায়।
থাকে না মনে কোনো দুঃখ, মনে কোনো কষ্ট। তাই জন্যই বলি বিকেলবেলা একবার ঘুরে যান এই খড়িবাড়ির থেকে। খড়িবাড়ি তো আসলাম, কিন্তু আসাটা একটু দেরি হয়ে গেছে, সেই জন্য অন্ধকার হয়ে গেছে, কিছু ভালোভাবে দেখাতে পাচ্ছি না। অন্য একদিন আসবো, তখন সকাল সকাল এসে দেখাবো। আর এইদিকে সব ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছ এই যে ফটোশ্যুট চলছে। কই দেখি ফটোটা, কালো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায় অতটা। এই যে বড় লোকের ফোন ভাই, হাত দেবো না। একজন বসে আছে রিলস দেখছে, আর এইদিকে সবাই লোকজন বসে আছে দেখতে পাচ্ছ। আমরা ওখান থেকে এখন বেরিয়ে গেলাম ব্রিজের উপর দিয়ে। দেখতে পাচ্ছেন এই সন্ধ্যাবেলা ব্রিজে কত লোকজন বসে আছে, এই সুন্দর সেই হাওয়ার মধ্যে তারা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কতই না সুন্দর লাগছে তাদের। আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে সোজা যাব আমরা শাসন, ওখান থেকে বাঁদিক হয়ে গোলাবাড়ি যাব, গোলাবাড়ির থেকে টাকি রোড ধরে আমরা কাজীপাড়াতে চলে যাব। ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম চা আর ঘুগনি খেয়ে, আর আমরা অন্য একটা দিক থেকে বাড়ি যাচ্ছি, গোলাবাড়ি হয়ে ওই রোড দিয়ে চলে যাবো টাকি রোড হয়ে। এই গ্রামের মধ্যে দৃশ্যটা আপনারা একবার দেখেন, কতটা না সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম।